হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই ঝটপট নিরামিষ একটা নাস্তার রেসিপি শেয়ার করব বা টিফিনের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু যে রেসিপিটা বা যে টিফিনটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই টিফিনটা কিন্তু আমি ফুলকপি দিয়েই বানাবো। খেতে ভীষণ ভালো হয়, বানানো কিন্তু খুব সহজ। আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে আমি সেই রেসিপিটা বানানোর জন্য কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন। কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে, মানে হাফ চামচ মতন একটু চিনি। চিনিটা পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন, কিন্তু একটু মিষ্টি দিলে কিন্তু এই টিফিনটা খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ। সমস্ত সব কিছুকে একসঙ্গে দিয়ে একটু ভালো করে সুন্দর করে একটু মেখে নেব। তারপর দিয়ে দেবো ময়ানের জন্য একটু সাদা তেল। এখানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল কিন্তু দিয়ে দেবো। এই সাদা তেলটা দিলে কিন্তু টিফিনটা বা নাস্তাটা একটু মুচমুচে হবে, তবে খুব বেশি পরিমাণে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখানে খুব ভালো করে এভাবে কিন্তু তেলটা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ানটা এভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু রেডি করতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম করে রেডি করতে হবে, তাহলেই কিন্তু টিফিনটা খুব সুন্দর হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। একবার আমার মতন করে আপনারা এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন। আশা করি বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে, পরিবারের সবাই কিন্তু খুব পছন্দ করবে। ময়দার ডোটাকে যতটা সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু টিফিনটা নরম হবে এবং খেতে ভীষণ ভালো লাগবে। তো খুব সুন্দর করে ডোটাকে মেখে নিয়েছি, একটু নরম করেই মেখেছি, হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই সময় একটা পুর বানিয়ে নেব। উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম। এখানে একটু 5 ফোড়ন দিয়ে দেবো, আর তার আগে লবণটা দিয়ে দিয়েছি। আর সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল। আমি এখানে পুরটা নিরামিষভাবেই বানাবো, কিন্তু আপনারা এটা পেঁয়াজ বা রসুন বাটা দিয়েও কিন্তু বানাতে পারেন। কিন্তু নিরামিষভাবে বানিয়ে দেখবেন, এভাবে বানিয়েও কিন্তু ভালো লাগে। তো মশলাগুলোকে 1 মিনিটের মতন একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আগে থেকে ফুলকপি সেদ্ধ করে রেখেছিলাম। একটা ছোট সাইজের ফুলকপিকে আমি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। তো ফুলকপিটাকে দিয়ে নিয়েছি, নিয়ে একটু ভালো করে এভাবে কিন্তু তেলের উপর আর মশলাগুলোর সঙ্গে কষিয়ে নিতে হবে। আর আগে থেকে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আলুটাকে একটু মেখে নিয়েছি। তো আলুটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলের উপর কিন্তু সমস্ত মশলাগুলোর সঙ্গে আলু আর ফুলকপিটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি আর অন্য কোনো মশলা কিন্তু দেবো না, তবে সবশেষে একটু গরম মশলা দিয়ে দেবো। পুরটা যত ভালোভাবে রেডি করা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন, বেশ কিছুক্ষণের মধ্যেই কিন্তু কড়াই থেকে এভাবে ছেড়ে যাবে, তখনই বুঝতে হবে পুরটা কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। সব কিছুকে দিয়ে 1 মিনিটের মতন একটু কিন্তু নাড়াচাড়া করে নেব। পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে, দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। তো খুব সুন্দর করে এরকম একটা পুর কিন্তু রেডি করে নিয়েছি। এখন কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন পুরটা কিন্তু একেবারে রেডি। তো এই সময় কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর ময়দার যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে নেব। আর এটা দেখুন আরও নরম হয়ে গেছে, এরকম নরম করেই কিন্তু মাখতে হবে, আর একটু ভালো করে মেখে নেব। আর এখান থেকে কয়েকটা লিচি কেটে নেব, নিয়ে টিফিনগুলোকে বানিয়ে নেব। তো এখান থেকে আমি মিডিয়ামের চেয়ে একটু বড় করে লিচিগুলো কাটছি। ছোট করে কাটবার দরকার নেই, একটু বড় করেই কিন্তু কাটতে হবে। আর এখান থেকে একটা লিচি আমি নিয়ে নিচ্ছি। একটা লিচিকে হাতের মধ্যে নিয়ে গোল করে এরকম সুন্দর করে চ্যাপটা মতন করে দিচ্ছি। আর একটু অল্প করে ময়দা দিয়ে দেবো, দিয়ে যেরকম পিঠে বানানো হয় এরকম একটা খুলি কিন্তু বানিয়ে নেব। একটা খুলি বানিয়ে নেব, তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম তো সেই পুরটাকে মাঝখান বরাবর দিয়ে দেবো। তো আলু আর ফুলকপির পুরটাকে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি, আর চতুর্দিক থেকে ধরে এভাবে কিন্তু একটু মুড়ে দেবো। যেহেতু নরম করে ময়দাটা মাখা আছে, ডোটা মাখা আছে, তাহলে কিন্তু মুড়ে নিতে অসুবিধা হবে না। আর এগুলো খুলেও আসবে না ভাজবার সময়। আর বেলে নেওয়ারও কিন্তু দরকার নেই, শুধু হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই হয়ে যাবে। খুব ঝটপট যদি কিছু খেতে মন চায় এবং নিরামিষ দিনে বানিয়ে নিতে চান, তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর সবাই কিন্তু খুবই পছন্দও করবে। তো এর থেকে বড় আর করছি না, আমি এরকমভাবেই বানিয়ে নিচ্ছি সবগুলোকে। তো দেখুন, মনেও হবে না যে তৈরি হয়ে গেছে। এর আগেও একটা বানিয়ে নিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এই শেষ আর একটা, এটাকেও বানিয়ে নিচ্ছি। সবগুলোকে রেডি করে নেব, তারপর কিন্তু এক এক করে ভেজে নেব।
তো সেই আগের মতন একটু ময়দা ছড়িয়ে কিন্তু আমি একটা খুলি মতন বানিয়ে নেব, তারপর পুরটা দিয়ে সুন্দর করে মুড়ে নেব। খুবই ঝটপট কিন্তু হয়ে যায় বন্ধুরা, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো পুরটাকে দিয়ে দিচ্ছি, আর অল্প করে যদি মনে হয় পুরটা একটু অসুবিধা হচ্ছে, একটু বেশি করে দিলে খেতে তো ভালো লাগবে। উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দেবেন, দিয়ে কিন্তু মুড়ে নেবেন। খেয়াল রাখতে হবে পুরটা যেন কোনোভাবে বেরিয়ে না আসে, তাহলে টিফিনটা দেখতেও ভালো লাগবে না, খেতেও কতটা লাগবে। তো দেখুন খুব সুন্দর করে মুড়ে নেওয়া হবে, বোঝাই যাবে না যে এরকমভাবে মোড়া হয়েছে। আর এরকমভাবে একটু শুধু গোল করে নেবেন, নিয়ে চ্যাপটা করে নেবেন, যেমন মনে হবে করে নেবেন বন্ধুরা। খেতে ভীষণ ভালো লাগবে, আর দেখতেও কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। কোনোভাবে বেলবার কিন্তু দরকার নেই। তো তৈরি হয়ে গেল। তো সবগুলো বানিয়ে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেব। তো চলুন দেখুন সবগুলো 5টা তৈরি হয়েছে মোট। তো 5টাকে আমি বানিয়ে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আপনারা ফ্রাইং প্যানে ভেজে নেবেন, একসঙ্গে 5টাই কিন্তু ভাজা হয়ে যাবে। তো তেলটা গরম করে নিয়েছিলাম, তো দুটোকে আমি দিয়ে দিয়েছি, দুটো টিফিনকে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য একটু অপেক্ষা করছি, আর তেলটা একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে এদিক থেকেও একটু হয়ে যায়। উনুনের জালটা একটু হালকা রাখতে হবে, মিডিয়াম রাখতে হবে, তবে খুব লোতে রাখার কিন্তু দরকার নেই। তো উল্টে পাল্টে কিন্তু একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় কিন্তু লাগতে পারে। তো এইভাবে কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু এগুলোকে রেডি করে নিতে হবে। খেতে ভীষণ ভালো হয়। আর আজকে টিফিনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন। তো দেখুন কতটা সুন্দর ফুলেও মতন গেছে। তো এখন আমি তেলটা ঝারিয়ে টিফিনগুলোকে তুলে নিচ্ছি, আর বাকি টিফিনগুলোকে কিন্তু একই রকমভাবে রেডি করে নেব। সবগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত সব টিফিনগুলোকে আমি ভেজে রেডি করে নিয়েছি, আর দেখুন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতেও লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এক্সট্রা করে কোনো চাটনি বা সসের প্রয়োজন কিন্তু পড়বে না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে নিজেদের অমূল্য সময় নষ্ট করে দেখলেন, তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ, বা শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ। যদি আজকে চ্যানেলে কেউ নতুন এসে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখন একটা টিফিনকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো একটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। টিফিনগুলো কিন্তু খুব নরমও হয়, ভিতর থেকে ভীষণ সফট হয়। তো দেখুন কতটা সুন্দরভাবে রেডি হয়েছে কিন্তু, আর একেবারে পুড়ে ঠাসা। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।